আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে পহেলা বৈশাখ স্পেশাল হাতে মাখানো 4 রকমের ভর্তা, স্পেশাল রুই মাছ ফ্রাই, সাথে আছে পান্তা ভাত। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বড় সাইজের রুই মাছ নিয়েছি। মাছটাকে এইভাবে কেটে নিয়েছি, তাতে করে ভেতরে মশলাটা প্রবেশ করবে। প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি 1 ফালি লেবুর রস, এখন অ্যাড করছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনাদের হাতের কাছে টক দই থাকলে গুঁড়ো দুধের পরিবর্তে দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে মিক্সড করে নেব। এখন দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, অ্যাড করছি হাফ টেবিল চামচ সয়া সস, অ্যাড করছি আমার ছোট্ট ভাইস্তি যার কণ্ঠ প্রায় শুনতে পান হাফ চা চামচ করে গরম মশলার গুঁড়ো আর স্পেশাল মাছের মশলা, অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটো সস। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর মশলাটাকে মাছে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মাছের কাটা অংশে মশলাটা লাগাতে হবে। তাতে করে মশলাটা ভিতরে প্রবেশ করবে আর সেই মাছ ভাজাটা খেতে দারুণ হবে। এখন মাছটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। একটি প্যানে 1.5 কাপের মতো তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছটাকে দিয়ে দিচ্ছি। ও হে ভালো কথা, মাছটাকে দেওয়ার আগে যতটা সম্ভব মশলাটাকে ছাড়িয়ে দিয়েছি। মাছটা যেন ভালোভাবে ভাজা হয়, তাই মাছের মাথাটা উপর করে তারপর লেজটা নিচের দিক করে দিলাম। আমার মতো ভুল আপনারা করবেন না। আপনারা চেষ্টা করবেন বড় প্যানে ভেজে নিতে। এবার মাছটাকে উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা মনে হয় যেন পড়ে গেছে। আসলে ঠিক তা নয়, মশলার কারণে এরকম হয়েছে। যতটা সম্ভব আপনারা মশলাটাকে ছাড়িয়ে ভেজে নেবেন। মাছ ভাজা হয়ে গেছে। এবার একই প্যানে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই অ্যাড করছি মাছ ভাজার সময় যে মশলাটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি। সাথে সামান্য পানি অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি। তারপর নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করতে করতে যখন দেখবেন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে আর তেলটা উপরে ভেসে আসছে, তখনই দিচ্ছি ভেজে রাখা মাছ। তারপর আলতো করে নেড়ে দিচ্ছি আর মশলাটা মাছের গায়ে দিয়ে দিচ্ছি। বাস, আরো 1 মিনিটের মতো জাল করে তুলে নিচ্ছি। এবার ভর্তার জন্য চলে আসলাম। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 5টি আলু বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নেয়ার পর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখনই দিচ্ছি 1 কাপ বরবটি। যেহেতু বরবটি সিদ্ধ হতে সময় লাগে না, তাই বরবটি পরে দিলাম। চাইলে আপনারা আলাদাভাবে সেদ্ধ করতে পারেন। বাস, বরবটি আলু সেদ্ধ হয়ে গেছে, এখন স্টেইনারে ঢেলে নিচ্ছি। ভর্তার জন্য একটি প্যানে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া আর 10টির মতো শুকনো মরিচ। চুলার আঁচ মাঝারিতে আছে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুনগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার একই প্যানে বরবটিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন বরবটিতে যে হালকা পানি ছিল সেটা শুকিয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে বরবটি হয়ে গেছে। এদিকে মাছ ভর্তার জন্য 2 টুকরো মাছে হলুদ লবণ মেখে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভর্তার জন্য সব উপকরণ রেডি। আমি এখানে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখাইনি। প্রথমেই শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি। প্রথমে তৈরি করব বরবটির ভর্তা। বরবটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। সাথে একটি আলু ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এখন বরবটি আলু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কয়েকটি শুকনো মরিচ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েকটি রসুনের কোয়া, পেঁয়াজ একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিচ্ছি মাছ
তারপর ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ সরিষার তেল। তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল হাতে মাখানো বরবটি ভর্তা। এই ভর্তার টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো। এখন তৈরি করব ডিম ভর্তা। প্রথমেই মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ ভাজা একসাথে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। তারপর ডিমটা দিয়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর ধনেপাতা কুচি, 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে গেল ডিম ভর্তা। এখন তৈরি করব আলু ভর্তা। প্রথমে সেদ্ধ করা আলু নিয়ে একইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে, তাতে করে টেস্টটা ভালো পাবেন। এখন পছন্দ মতো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ। তারপর লবণ মরিচ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল সবার প্রিয় আলু ভর্তা। সবশেষে তৈরি করে দেখাবো মাছ ভর্তা। প্রথমেই মাছটাকে নিয়ে নিলাম, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। অ্যাড করছি পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি, 1/2 টেবিল চামচ সরিষার তেল। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখালেই তৈরি হয়ে গেল খুবই মজাদার মাছ ভর্তা। বাস, কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাখানো 4 রকমের ভর্তা তৈরি করে দেখালাম। সার্ভ করে দেখাচ্ছি। আমি পান্তা ভাতের সাথে সার্ভ করছি। পহেলা বৈশাখ বলে কথা, পান্তা ভাত ছাড়া কি চলে বলুন তো বন্ধুরা? একটি ডিশে পান্তা ভাত নিয়ে নিলাম, এর উপর আস্ত রুই মাছ ফ্রাইটা বসিয়ে দিলাম, সাথে আলু ভর্তা, মাছ ভর্তা, ডিম ভর্তা, বরবটি ভর্তা। এরকম একটি প্লেটার হলে আর কিছু লাগে বন্ধুরা? সাথে একটি নাগামরিচ, ঝালের সাথে আরো ঝাল। ভর্তা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আমিও চেটেপুটে ভালোভাবে খেয়ে নিলাম। ভর্তা আর মাছের টেস্ট জাস্ট ফাটাফাটি হয়েছে। আমার হাতের কাছে ইলিশ ছিল না, তাই বলে কি মাছ ভাজা খাবো না? যে কোনো মাছ ফ্রাই পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।